भैया আপনার এটা এই যে রাতের আকাশের রংধনুর গ্রাহক পেয়ে গেছে ভাইয়া। আপনাদের কোথেকে আসছেন ভাইয়া? নারায়ণগঞ্জ থেকে আসছে আমার এই স্টলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই যে ভাইয়া এখানে আপনাকে কয়টা দিছি আমি একটু বলি। এটা হচ্ছে গিয়ে রেড ভেলভেট, ব্লুবেরি, ব্ল্যাক ফরেস্ট চকলেট, লেমন, রসমালাই, বাটারস্কচ, অরেঞ্জ, টোটাল 8টা ফ্লেভার এখানে অ্যাভেলেবেল আছে। পছন্দ হয়েছে ইনশাল্লাহ? এই যে ভাইয়া রাতের আকাশের রং ধরে উনি সাজাই নিচ্ছে। রাতের আকাশের রং ধরে দেখতে হলে আমার স্টলে অবশ্যই আসতে হবে। একদম কালারফুল কেকগুলো আছে। অনেকেই বলেন, অনেকের অনেক ছোট্ট একটা প্রশ্ন আছে যে এই এতগুলা যে কালার আপনি দেন এগুলা কি আদৌ বাচ্চারা খেতে পারবে? অনেস্টলি ভাইয়া 1 বছরের যে বাচ্চাটা ওই বাচ্চাটা আমার এই কেকটা খেতে পারবে। আমি কোন ব্র্যান্ডের কালার ব্যবহার করি সেটাও বলে দিচ্ছি। আমি হচ্ছে গিয়ে রেডম্যান ব্র্যান্ডের ফুড গ্রেড কালার ব্যবহার করি। প্রত্যেকটা কালার আমার হচ্ছে গিয়ে 100% হালাল এবং 100% ফুড গ্রেড। 1 বছরের বাচ্চাও কিন্তু অনায়াসে আমার কেকগুলো খেতে পারবে, কোনো সমস্যা নেই। প্রিমিয়াম কোয়ালিটির চকলেট ব্যবহার করি, প্রিমিয়াম কোয়ালিটির কালার ব্যবহার করি, প্রিমিয়াম কোয়ালিটির ডিমেনশন ব্যবহার করি, প্লাস দুধ, চিনি, ডিম থেকে শুরু করে চিনিটা পর্যন্ত ব্র্যান্ডের ব্যবহার করি, ময়দাটা ব্র্যান্ডের ব্যবহার করি। আমি চেষ্টা করি আমার 2 টাকা প্রফিট কম হোক, তারপর আমি চেষ্টা করি ভাই, যেহেতু স্ট্রিট ফুড আমার এখানে ভাড়া দিতে হয় না, আমার কোনো এক্সট্রা কোনো খরচ নাই। মেন শেফ যেহেতু আমার নিজের ওয়াইফ, মেন শেফের এক্সট্রা কোনো ঝামেলা নাই। সেহেতু ভাইয়া দিন শেষে কিন্তু আমার খরচ অনেক কম, খরচের মার্জিনটা অনেক কম, যার কারণে আমার লাভ সীমিত হলেও চলবে আলহামদুলিল্লাহ। এই সীমিত লাভ নিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ যা হচ্ছে প্রত্যেক দিন 50-60টা কেক সেল আলহামদুলিল্লাহ। যদি 20% করে যদি আমার লাভ হয় আলহামদুলিল্লাহ ভালো একটা মার্জিন থাকে, ভালো একটা মার্জিন থাকে। আমি কেন কি করতে যাবো ভাই? আমি পাশেরটা কেক সেল করা মানুষ। আমি এখানে আলহামদুলিল্লাহ আপনাদের উসিলায় মানুষের ভালোবাসায় 50-60টা কেক সেল করি। তাহলে আমি সামান্য 10-20 টাকা বাঁচানোর জন্য বা 200 টাকা বাঁচানোর জন্য কেন আমি খারাপ জিনিস আপনাদের খাবো? যাদের মনে প্রশ্নগুলো আছে আপনারা অবশ্যই আসবেন, আইসা টেস্ট করবেন, টেস্ট করে দেখবেন আসলে জাকির ভাই কী ব্যবহার করতেছে। এতটুকু বিশেষ জাকির ভাই রাখবেন ইনশাআল্লাহ। ভাইয়া একটা মিস করে দেবো। পুডিং কাটবো শিওর। কোনটা বলো, কেক বলো, কোনটা দিব? একটা পুডিং ভাইয়া দাঁড়ান। আগে হচ্ছে গিয়ে মেড ইন বাংলাদেশ কাটবো। আচ্ছা তাহলে মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। দাঁড়ান ভাই দাঁড়ান। এই যে ভাইয়া মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, বাংলাদেশকে সারা বিশ্বের সামনে প্রেজেন্ট করছে। এই যে এই সেই কেক মেড ইন বাংলাদেশ। এই যে ভাইয়া বাটারস্কচ, এই যে কেকটা কতটা সফট। এই কেকটা কিন্তু এমনি এমনি ভাইরাল হয় নাই, এটা মানুষের মুখের টেস্ট আসলেই ভালো লাগছে দেখে কিন্তু সবাই ভালো বলছে। এটা এখন পর্যন্ত যতজন মানুষ এরা রিভিউ দিছে, যতগুলো রিভিউ পাইছে, আমি বলবো যে এখন পর্যন্ত একটা খারাপ রিভিউ আমি অন্তত এই কেকটা থেকে পাই নাই। মেড ইন বাংলাদেশ কেক কিন্তু আসলে অনেক মজার, আপনারা ট্রাই করতে আসবেন। এই যে এই পুরো একটা আস্ত কেক মাত্র 800 টাকা। স্বাদ এবং স্বাদের মধ্যে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি। এই যে মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ দিলাম। এবার কাটবো হচ্ছে গিয়ে এই যে খাসির লেগ পিস, খাসির লেগ পিস বের করো ভাইয়া। এই যে ভাইয়া এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফরেস্ট চকলেট, কেকটার নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট। কিন্তু এই কেকটার হাইট এত বেশি হওয়ার কারণে জনগণে সাধারণ ভাবলে এটার নাম দিচ্ছে হচ্ছে গিয়ে খাসির লেগ পিস। এই যে কালো ছাগল কাটতেছি, কালো ছাগল থেকে খাসির লেগ পিস বের হবে।
পুরা খাসি ভাই, পুরো ছাগল টাগল না, পুরা খাসি। এই যে লেগ পিসটার দামটা কে দিছে ভাইয়া? ভাইয়া এটা আমার এক বড় ভাই কেক দিতে আসছিল, পিছন থেকে বলতেছে যে ভাই এত বড় পিস, এটা তো পুরো আমাদের স্টার কাবাবে যে খাই লেগ পিস, পুরো স্টার কাবাবের লেগ পিসের মতো লাগতেছে। আসলে কেকটা অনেক ইয়ে হবে, দেখেন কেকটা অনেক হাইট বড়, অনেক অনেক উঁচা ভাইয়া। এই যে দেখেন স্লাইসও অনেক বেশি হয়। আরেকটা বিষয় আপনাদের সাথে আরেকটু সিক্রেট এবার খুলি আস্তে আস্তে। আমাদের আগে এক একটা কেক ছিল হচ্ছে গিয়ে আমাদের 10 ইঞ্চি মোল্ডে হইতো, আমরা 9 ইঞ্চি মোল্ডে হইতো, আমরা হচ্ছে এটাকে ওভারঅল ডেকোরেশন করলে 10 বা 11 ইঞ্চি হইতো। আমরা এখন কেকের স্পন্সে উঠাই হচ্ছে কি 10 ইঞ্চি, তার মানে অলমোস্ট 12 ইঞ্চি ইয়ে হয়ে যায়। আমাদের একটা বোর্ড হচ্ছে গিয়ে প্রায় 14 ইঞ্চির কাছাকাছি, 14 ইঞ্চি, ঠিক আছে। যার কারণে কেকের শুধু হাইট পাশে তা না, কেকের 4 পাশে কিন্তু বাস, কেকের ফিনিশিংটা মাশাআল্লাহ। এই যে ভাইয়া ব্ল্যাক করে চকলেট একটা স্লাইস যদি একটু বের করে দেখাই, বড় একটা আনাম পিস, পুরো চকলেটে ভরপুর। এত বড় একটা স্লাইস কিভাবে দিচ্ছেন আপনি? ভাইয়া ওই যে বললাম সামনে নিয়ে নেন, আমার এখানে স্টোরে কোনো ভাড়া নাই, আমাকে এখানে কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না, ভ্যাট ট্যাক্স নাই, প্লাস হচ্ছে গিয়ে আমার মেন যে শেফ হচ্ছে আমার ওয়াইফ নিজেই, যার কারণে মেন শেফেরও এক্সট্রা খরচ কমে গেছে। যার কারণে ওভারঅল সব দিক থেকে হচ্ছে গিয়ে আমার যেহেতু আমার খরচ কম, সেহেতু আমি সাধারণ সাধ্যের মধ্যে সবাই দিতে পারছি। আমি একটু কম লাভই করি অসুবিধা নেই, কিন্তু লাভ হচ্ছে কিন্তু 300 কিন্তু আমার লস হচ্ছে না। এখন বের করবো আপনাদের সবচেয়ে পছন্দের জিনিস, ক্যারামেল পুডিং। এই যে ভাইয়া